বোরো ধান চাষে বাড়তি সেচের প্রয়োজন হওয়ায় বিকল্প ফসল আবাদে ঝুঁকেছেন খরাপ্রবণ রাজশাহী অঞ্চলের কৃষকরা। ভূগর্ভস্থ পানির চাপ কমাতে রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের ৮ উপজেলায় বোরো আবাদে নিরুৎসাহিত করা হচ্ছে। বিকল্প হিসেবে গম, ডাল ও সবজি চাষ এবং নতুন নতুন বাগান তৈরি করছেন কৃষকরা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। রাজশাহী সহ আশপাশের জেলায় চাষাবাদ মূলত বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপের উপর নির্ভরশীল। একসময় এ অঞ্চলে বছরে একটি ফসল হলেও সেচ সুবিধায় বছর জুড়েই আবাদ হচ্ছে নানা ফসল। তবে সাম্প্রতিক গবেষণায় ভূগর্ভস্থ পানির ব্যবহার কমানোর সুপারিশ করা হয়েছে। রাজশাহীর গোদাগাড়ি, তানোর, চাঁপাইনবাবগঞ্জের নাচল, গোমস্তাপুর ও সদর উপজেলার কিছু অংশ এবং নওগাঁর সাপাহার, পোরশা ও নিয়ামতপুরের প্রায় ১৫০০ গভীর নলকূপের পানি উত্তোলন নিয়ন্ত্রণ শুরু করেছে বরেন্দ্র। পাশাপাশি বোরো আবাদের বিকল্প ফসল চাষে উৎসাহিত করা হচ্ছে কৃষকদের। পাতালের লেয়ারটা বেশি যাচ্ছে, পানিটা যে আগে উঠতো সেই পানিটা এখন উঠে না, কমে যাচ্ছে। ধান চাষ করতে গেলে খরচ বেশি, আপনার সার, আপনার বিষ, আপনার পানি, এই ধরনের বেশি খরচ। বিকল্প হিসেবে কৃষক যেসব ফসল চাষ করছেন সেগুলোতে ভালো লাভবান হওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। গম, মসুর, ভুট্টা এই জাতীয় ফসলগুলো কৃষকরা সেই ডিপ টিউবওয়েলের আওতায় এই ফসলগুলো আবাদ করছে। এগুলো যদি আবাদ করে তাহলে একদিক থেকে আমাদের আমদানি নির্ভরতাও কমবে, পাশাপাশি কৃষক ভালো দামও পাবে। অন্য ফসলের তুলনায় কয়েক গুণ বেশি পানি লাগে বোরো আবাদে, যে কারণে কৃষকদের সবজি, ডাল সহ বিকল্প ফসল চাষে আগ্রহী করা হচ্ছে বলে জানিয়েছে বরেন্দ্র কর্তৃপক্ষ। ধানের জন্য যে পরিমাণ পানি লাগে সেটা আমরা সম্পূর্ণ সব এলাকায় পুরোপুরি দিতে আমাদের অসুবিধা আছে। পানির স্তরের উপর ভিত্তি করে আমরা সব জায়গাতে পুরোপুরি ধান চাষের জন্য এনকারেজ করি না। অতি খরাপ্রবণ ৮ উপজেলায় ধান চাষে নিরুৎসাহিত করা হলেও উত্তরাঞ্চলের অন্য সবখানেই কৃষকরা চাষাবাদ করছেন নিজেদের পছন্দ মতো। আহসান হাবিব অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী।